অথচ আল্লাহ পাক যে চারটা কাজ সবচেয়ে বেশি ঘৃণা করেন, উনি অপছন্দ করেন, নারাজ হয়ে যান আর রাগান্বিত হন, ওই চারটা কাজ আমরা পেলে আনন্দ করি। তার এক নম্বরে যৌতুক। এটা বললে আমি আবার নিজে ধরা খেয়ে যাবো, দরকার নেই। আমার বিভাগ তো এই জন্য খুব সেইটে কথা বলা লাগছে। আমার নিজের বিভাগে যদি যৌতুক মুক্ত না হয়, বাংলার অন্যান্য বিভাগে গিয়ে আমি মুখ তুলে কথা বলবো কোন মুখ নিয়ে? আশা করছি আমার এই জেলা থেকে, আমার এই বিভাগ, প্রাণ প্রিয় বিভাগ, আমার এই খুলনা থেকে এটা আরম্ভ হওয়া লাগবে। এই বিভাগে কোনো যৌতুক থাকবে না ইনশাআল্লাহ। যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন কি? আপনি আসলেন মানে? আরে ভাই, পায়খানা খেলে মাত্র একটা গুনাহ হবে, আর যৌতুকের টাকা যারা নিচ্ছেন ডবল গুনাহ হবে। এক নম্বরে কবিরা গুনাহ, দুই নম্বরে জুলুমের গুনাহ। বের বাবার খুশি ছাড়া তার বাড়িতে বরযাত্রী খাওয়াচ্ছেন, এটা জায়েজ নেই। কারণ বরযাত্রী ইসলামে নেই, এটা হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। ইসলামে আছে অলিমা। কি আছে বলেন তো? এই অলিমা অনুষ্ঠান, এটা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? অথচ আমাদের এই দেশে এখন অলিমার সিস্টেম নেই, আছে শুধু বরযাত্রী। তাও দু একজন পাঁচজন নিয়ে গেলে হয়, বিয়ে করতে যাচ্ছে ও সাথে করে নিয়ে যায় 500। এইরকম ফকির, এরকম ছোট লোক এই খুলনায় নেই। বরযাত্রী গিয়েছেন কারা কারা? হাত তোলেন তো। হাত তোলেন, লজ্জা করেন আপনার? মেয়ের বাড়িতে যেভাবে ফকিরের মতো আজকে থেকে তওবা করেন, জীবনে কোনোদিন বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কে হাত তোলেন তো দেখি, কারা যাবেন না বরযাত্রীতে? আমি বারবার এমনি বলছি না, আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার বিয়ে দেওয়া লাগবে না? না, তারপরেও হাদিস যেহেতু, এটা আমরা মেনে চলার চেষ্টা করি। আগামীতে বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন, অলিমা না বরযাত্রী? কোন বরযাত্রী সিস্টেম থাকবে না ইনশাআল্লাহ। এই বিভাগ থেকে এই সংস্কার আমরা আরম্ভ করতে চাই। বিশেষ করে যারা বিয়ে করবেন, বর এবং বরের বাবা যারা আছেন, যদি যৌতুকের টাকা নেন, আমার মনে হয় সামাজিক ভাবে বয়কট করা দরকার। ঠিক বলছেন মানে? আপনি তো নিজে নিয়ে বসে আছেন। এই কাজটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন তো? 2 জন মহিলা ছিল আমাদের মাথার উপরে, অথচ এই কাজটা তারা আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই। খালি নারীর অধিকার, নারীর অধিকার নিয়ে চিল্লিয়েছে। এটা নারীর অধিকার না, ইসলামের অধিকার তাদেরকে দিয়েছে। এবার যদি ইসলাম আসে, বাংলাদেশে ঝাঁটা পিটা করে যৌতুক বিদায় করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে যান এই যৌতুকের এই সিস্টেম যখন চালু থাকে। 2 নম্বরে আল্লাহ রেগে যান যে সমাজে সুদ আর ঘুষ, এই দুইটার প্রচলন বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সমাজের প্রতি রাগান্বিত হয়ে যায়। বাংলাদেশে একটা ঘর এখন নেই যেখানে ঘুষ নেই। যদি বলেন যে না আমি ঘুষ খাই না, এটা আমি মানি, কিন্তু বলেন যদি আমি ঘুষ দেই না, না আমি এটা বিশ্বাস করি না। এদেশে এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি, ঘুষের নাম পর্যন্ত পাল্টিয়ে রেখেছি হাদিয়া। কথা বলেন না কেন? আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যতই সুন্দর মোড়ক দেন না কেন, ওটা বৈধ করা সম্ভব? দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার। সুদ যেটা মারাত্মক, টাকা ছেড়ে রাখে, টাকা আসে 100 টাকায় 120 টাকা দেয়। এ পাবলিক দেশে নেই। খুলনা বিভাগের মানুষেরা আপনারা কিন্তু আরো বেশি সেনসিটিভ থাকা দরকার, কারণ আমি এই খুলনার সন্তান। এই বিভাগের বাইরে যে আমি কিন্তু আর মুখ পাবো না। এই বিভাগ থেকে আমরা এই মুহূর্ত থেকে নিয়ত করব, অন্য ধর্মের যারা আছে তারা যা করে করুক, আমরা মুসলমানেরা ঘুষ সুদ জড়িত হব না। ঘুষেরও এটা সম্ভব, ওটা রাষ্ট্রের নিয়ম নীতি দরকার।
ওটা ইসলাম আসলে ইনশাআল্লাহ কায়েম হবে। কিন্তু সুদের এই বিষয়টা আমরা নিজেরা এখন ছাড়ার চেষ্টা করলে পারি। যারা 100 টাকা দিয়ে রাখেন, মাসে মাসে 120 টাকা নেন, আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় আছে? নিজের মায়ের সাথে আপনি জিনা করছেন। আরে ভাই, খাওয়া যায় তাই বলে সব খাওয়া যায়? এই খাওয়াগুলো একটু হালকা বন্ধ করা লাগবে। আপনি সুদ বাদ দিয়ে অন্য কোন সিস্টেমে আপনি চেষ্টা করেন, আমার আল্লাহ বরকত দেবে। সুদের এই ব্যবসায় যারা নিয়োজিত আছেন, আল্লাহর কসম চর্মচোখে দেখতে মনে হবে বিশাল সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। এক দিক থেকে টাকা আসলে 5 দিক থেকে আল্লাহ সব খসিয়ে দেবে। 3 নম্বরে আল্লাহ সব চাইতে একেবারে সর্বশেষ বেশি রেগে যায় যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে। আর যেটা সব চাইতে বেশি বাংলাদেশে, কথা বলে না কেন, সব চাইতে বেশি এখন এই বিষয়টা। মিথ্যা তো নিজে বলেই, এমনকি মিথ্যা কথা আর একজনের উপরে চাপিয়ে তাকে কালার করে। এটা মিথ্যা না শুধু, এটা গীবত না শুধু, এটা তহমত। এটা যদি বন্ধ না হয়, যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনেও তার টার্গেট পর্যন্ত যেতে পারবেন না। আপনি কি জানেন এই যে মিথ্যা তহমত দেওয়া, একজনের নামের উপরে দোষ চাপিয়ে দেওয়া, অথচ লোকটাও বিষয় কিছুই জানে না। আমি একটা ঘটনা পড়ছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার জামানায় একজন মহিলা ইন্তেকালের পর প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে। ময়লা মাটি পরিষ্কার করার পরে যখন রানের উপরে হাত দিয়েছে, দেখে হাত আর খোলে না, আটকিয়ে গেছে। কিন্তু হাত আর খোলে না, হাত টান দিলে লাশ উঠে পড়ে। এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যে জীবিত মহিলার হাত তো নষ্ট করা যাবে না, এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোশত কেটে দেন। কিন্তু এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান, তারা বলছে না, আমার স্ত্রী খুব নেককার মানুষ, আমার মা খুব নেককার মহিলা, তার এখন মারা গেছে, তার রানের চামড়া কাটবে, আমরা মানতে পারি না, হবে না, এটা দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন। ওরা বলছে কি বলেন আপনারা, আমরা এসেছি আপনাদের উপকারের জন্য, আর এখন আমাদের হাত কাটবেন। এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি, তখন দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক, যে জায়গায় ঘটনা সেখান থেকে 80 কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি, তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে, আপনি বিচার করেন। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, পর্দা দিয়ে ঘিরে দেন, প্রশ্ন করব তারে 3টা। 1 নাম্বার, এই মেয়ে, এই মহিলার লাশ ধোয়ানোর সময় কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা, কোনো কাজ তোমার দ্বারা হয়েছে? মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির, বলে না, আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি, আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে, আমি যেতেও পারি না, মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই। ইমাম মালিক বলে, আল্লাহর বান্দি, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো, সত্য কথা বলো। মেয়েটা বলছে, ইমাম, যা করেছি আমি এতটুকু বলতে পারি, বলো। মেয়েটার লাশ যখন ধোয়াচ্ছিলাম, পেটের ময়লাগুলো বের করে যখন আমি রানে হাত দিয়েছি, ওই সময় একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম। কি সেটা? কয়েকদিন আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে। মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে, কিন্তু দলে দলে তোমার চরিত্র এত খারাপ। এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম, মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম। এরপরেই দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে, আর খোলে না। ইমাম মালিক বলে, হ্যাঁ, আমিও একটা ধারণায় ছিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত,
বিশ্ব নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে। তুমি কোন কারণে এই ধারণায় মেয়েটার উপরে নিক্ষেপ করলে? তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল এ পুরুষটা কে? পরবর্তীতে এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমুক দিনে যে পুরুষটা এই মেয়েটার সাথে ছিল এটা কে? ওরা বলছে এইটা এই মেয়েটার বোনের ছেলে, তার মানে সম্পর্কে খালা কি হয়? বলেন বলেন। একজন পুরুষের যে 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, কথা বলা যায় যাচ্ছে যাদের সাথে, তার ভেতরে আপন খালা নেই? কথা বলেন না কেন? এখানে যারা পুরুষ আছেন আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু 14 জন এর বাইরে যদি আপনি কারোর সাথে দুনিয়ায় কথা বলেন, আপনি যদি কাবার ইমামও হয়ে থাকেন, পর্দা রক্ষা করা লাগবে। কিন্তু এই 14 জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই। তার ভেতরে 1 নম্বরে বাবা, এরপরে ছেলে, এরপরে বোনের ছেলে। এই যে এটা আবার আপন বোনের ছেলে হওয়া লাগবে, ওই নাম ডাকা খালা হবে না। বহু মানুষ আছে রিকশায়, দেখে 2 জন মহিলা রিকশায় উঠতেছে, একটা মুরব্বী একটা যুবতী, মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে, কিছুই পরিচয় নিজে বলে খালা ভালো আছেন। এটাকে খালা বলা উদ্দেশ্য নাকি খালার মেয়ে টার্গেট? আপনি খালা বললে এটা আপন খালার সাথে পর্দা রক্ষা করা লাগে না, তার সাথে কথা বলা যায়, দেখা করা যায়। এতে নাম ডাকা খালা, চাচা তো খালা, মামা তো খালা, এগুলো বাদ। অথচ বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই। কোথায়? যশোরে ধর্ম খালা পাতিয়েছে, বছরে 14 বার যাচ্ছে। তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে, অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে, তার মানে খালা। খালার সাথে বিয়ে করা জায়েজ আছে? বলেন বলেন। কোন কারণে এই ধারণা করলে? তুমি যে মুখ দিয়ে বলেছিলে, অন্তর দিয়ে ধারণা করেছিলে, অথচ মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ যেন শান্তিতে থাকে। একটা মিথ্যা তহমত তার উপরে নিক্ষেপ করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমার শাস্তি দিয়ে দিয়েছে। আর শাস্তি এখন তোমার হবে। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত পড়বো, এই আয়াত অনুযায়ী সূরা নূর থেকে তিনি তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। কোন মানুষ যদি নিরপরাধ সতী সাধবী কোন মেয়ে লোকের উপরে জেনার তহমত নাজিল করে, তার উপরে নিক্ষেপ করে, ও যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, 2টা শাস্তি তার দুনিয়ায় হবে। 1 নম্বরে তাকে 80টা চামড়ার চাবুক মারা হবে। 2 নম্বরে যতদিন সে জীবিত আছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। সুতরাং এখন তোমার 2 নম্বরে শাস্তি হবে, তোমার সাক্ষী জীবনে আর কোনো দিন গ্রহণ করা হবে না। ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে 80টা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর বেঁচে থাকতে তোমার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। এই জন্য যাদের মামলা খারিজ হয়ে যায়, প্রমাণ হয় না, অথচ মাঝখানে তার জীবন থেকে 2-5 বছর 7-10 বছর কেটে যায় জেলখানায়, যে নিরপরাধ একজন মানুষ, যারা এই মিথ্যা মামলা দিয়েছে, ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার। এক কথা বলুন, এইটার নাম ন্যায় বিচার ছিল। ইমাম মালিক বললেন, জাল্লাদ চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে 80টা মহিলার পিঠের উপরে বেত লাগাও। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না।
জাল্লাদ এসে বলে হুজুর আর একটা বাকি আছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক বললেন কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, এটা কোনদিন মিথ্যা হবার না। তোমার একটা যখন বাকি আছে, এবার আর আন্দাজে না, তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবুকটা নিক্ষেপ করো। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি, পৃথিবীতে কোন পাপের শাস্তি যদি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করে না। এই জন্যই 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজে ইচ্ছা করে অপরাধ করেছেন, পাপ করেছেন, তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার।